আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের 4 নম্বর পৃষ্ঠা থেকে কাজ শুরু করব। দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে একক কাজ 2। তো ঘড়িতে সময় দেখে এখানে 4টি ঘড়ি দেওয়া আছে। এই ঘড়ির প্রত্যেকটা ঘড়িতে কত বাজে এটা আমাদের বের করতে হবে এবং এখানে লিখতে হবে যে কোন ঘড়িতে কত সময়। ঘড়ি এই 1 নং এটা কত বেজেছে এখানে লিখতে হবে। 2 নং ঘড়িতে কত বেজেছে, 3 নং এখানে লিখতে হবে, 4 নং এখানে। এই কাজটি আমাদের করতে হবে। তো দেখো, সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি। দেখো, এই যে প্রথম ঘড়িতে সময় হলো 5টা 32। হ্যাঁ, তোমরা এখানে দেখে নিবে, এখানে 5টা 32 আছে। ওই 1-2 কম হোক, তাতে কোনো সমস্যা নেই। এখানে প্রথম ঘড়িতে সময় হলো 5টা 32, দ্বিতীয় ঘড়িতে এখানে সময় হলো 1টা 47, তৃতীয় ঘড়িতে সময় হলো 10টা 17, চতুর্থ ঘড়িতে এখানে সময় হলো 7টা 18। তারপরে এই যে তোমাদের এই কাজটা আমি এখানে করে দিয়েছি, দেখো ওইগুলোই এখানে লিখেছি। প্রথম ঘড়িতে এত, দ্বিতীয়তে এত, তৃতীয়তে, চতুর্থতে। এরপর দেখো, এই যে কিছু মানে গত ভিডিওতে আমি বলেছি যে দশমিক সংখ্যা আমরা যে হিসেব করি, আমরা হিসেব করি 0 থেকে 9 পর্যন্ত। এদেরকে কিন্তু আমরা সংখ্যাও বলতে পারি, এদেরকে আবার অঙ্ক বলতে পারি। তবে আমি যদি লিখি 12, এদেরকে আমি সংখ্যা বলতে পারবো কিন্তু অঙ্ক বলতে পারবো না। যাই হোক, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা বা অঙ্ককেই বলা হয় ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা। তো দেখো, এখানেই বলা হয়েছে যে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির গল্প। প্রাচীনকালে 10 আঙ্গুলের উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস গণনা করা হতো। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি মোট 10টি চিহ্ন দিয়ে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যা তৈরি করার যে প্রক্রিয়া গণিতবিদগণ আবিষ্কার করেছিলেন তা দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে পরিচিত লাভ করে। গণিতবিদগণ ভাবলেন, আমরা যদি সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে নিচের মতো করে প্রকাশ করব। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন তোমরা এখন তারা ভাবলেন, আমার কাছে যতগুলো চিহ্ন ছিল সব একবার করে লেখা শেষ। এখন যদি একটু খেয়াল করি তাহলে দেখব রোমান সংখ্যা পদ্ধতির মতো প্রত্যেকটা সংখ্যা 1 1 করে বাড়তে থাকে। অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে 2 পাবো, আবার 2 এর সাথে 1 যোগ করলে 3 পাবো। এখন যদি আমি আবার লিখতে থাকি তাহলে 9 এর পর কি লিখব? প্রথমবার লেখা শেষ। দেখো, এখানে 9 পর্যন্ত লেখা শেষ। এবার আমি আবার কি করব? 0। তার মানে আমি যদি আবার 0, তারপর 1 2 3 এভাবে 9 পর্যন্ত লিখি তাহলে তো আগের তার মতন হয়ে গেল, ঠিক না? এইটাই বলছে এখানে। কিন্তু আমি যে সবগুলো চিহ্ন একবার ব্যবহার করেছি সেটা তো সংখ্যা লিখতে হবে, সেটা আমি কোথায় লিখব? দেখো, এরপর আমি 0 থেকে 9 পর্যন্ত সর্বোচ্চ যাওয়ার পর আবার আমরা কিন্তু এভাবে 0, তারপর কিন্তু আমরা লিখব 1 2 3 4 5 6 7 8 9। এ তো হলো কি? এ তো আগের মতনই হলো। এই জন্য আমরা কী করবো? আমরা যে একবার নতুন শুরু করলাম তাই এই 0-এর পিছনে 1 দেব। তাহলে প্রত্যেকটার পিছনে আমরা 1 দেবো। যে আমি আবার এই যে 4 আমি আবার একবার আনলাম, ঠিক না? এরকমের 1 1 হবে, ঠিক আছে? এভাবেই কিন্তু সংখ্যা তৈরি হয়েছে। এরপর কী হবে? দেখো, এখানে এই কাজটাই কিন্তু করছে এই যে 19 পর্যন্ত। এরপর আমি সর্বোচ্চতে গেছি। আমি আবার 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লিখব। আমি এবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমি আবার ছোট থেকে বড় পর্যন্ত গেছি। এই জন্য আমি আবার 2 লিখব। মানে আগে ছিল 1 1 ছিল না? প্রথম এখান থেকে সর্বোচ্চ আসার পর আমি নতুন করে আবার শুরু করছি, তাই এখানে 1 ছিল। এরপর আমি আবার নতুন করে শুরু করছি, 1 এর সাথে 1 যোগ হবে, আবার একবার 1 যোগ হবে, তাহলে কত হবে? 20।
তার মানে এই যে 2 2 এরকম 2 দিয়ে দেবা, এতেই তো 20 21 22 এরকম হয়েছে। এখন যদি 29 পর এরপর তুমি আবার কীভাবে লিখবা, সর্বোচ্চতে গেছো, তার মানে কি আবার একবার নতুন করে শুরু করবা। তাহলে ওখানে দেখো এরকম ছিল না, 29 ছিল, আবার তুমি সর্বোচ্চতে যাওয়ার পর আবার শুরু থেকে শুরু করলা, তখন এখানে আবার 1 যোগ করবা, তখন কিন্তু হয়ে যাবে ওই যে তুমি 0 তারপর 1 2 3 4 5 6 7 8 9 এরকম তো লাগবা। তাহলে 29, এখানে 2, আমি সর্বোচ্চতে আসছি তাই এই 2 এর সাথে 1 যোগ করব, তাহলে হবে কি 3। এভাবেই কিন্তু 31 32 33 34, ঠিক আছে, এভাবে হয়েছে 35 36 37 38 39। এরপর আবার 40 কীভাবে হলো, দেখো আমি সর্বোচ্চতে আসছি না, তাহলে আমি আবার 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যাবো না, কিন্তু আমি যে আবার শুরু করলাম এজন্য এখানে ছিল কি 3 বার শুরু করার পর আবার শুরু করছি, তারপর কি 4 হবে, এভাবে 40 হয়েছে 41 42 43 44 45 46 47 48 49। এরপর আবার শুরু করবে, আবার 1 যোগ হবে, এভাবেই সংখ্যাগুলো গঠিত হয়েছে, আর এগুলোই এখানে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছো। এখানে 20 এর 2 এর মানে কি, আর 12 এর 2 কিংবা শুধু 2 এর, আমি যা বুঝেছি ওইগুলোই আর কি এখানে বোঝানো হয়েছে, মান কিন্তু একই না। আমরা যখন রোমান সংখ্যায় এভাবে লিখি তখন 10 আর 10 যোগ করলে 20 বোঝাচ্ছিল, কিন্তু এখানে এই নিয়মে 10 লিখলে 1 আর 0 যোগ করলে কিন্তু 1 বোঝানো মানে কি বোঝাচ্ছে না। তারা কিন্তু তখনও এই সব সংখ্যার মান দেননি, তারা বোঝালেন যে সবগুলো প্রতীক কতবার লিখেছি সেটা বোঝানোর জন্য সেই সংখ্যাটা বসাচ্ছিল বা বসাচ্ছি। এভাবে কত পর্যন্ত লিখতে পারবো, তাহলে যে 9টি প্রতীক আছে সবগুলো দিয়ে 2 বার যদি নানাভাবে লিখি তাহলে আমরা 99 পর্যন্ত লিখতে পারবো। এরপর চিন্তা করলেন এই পদ্ধতিতে সংখ্যা পর্যন্ত লিখলাম, তাকে আরেকবার লিখি, অর্থাৎ আরেকবার লিখতে হলে আমাদের আবার 0 থেকে শুরু করতে হবে এবং সেটা বলতে হবে। আমি যেভাবে বুঝেছি আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে। এইগুলোই একটু তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। দেখো এখানেও এই একই বিষয়, ঠিক আছে, এই যে এই বিষয়গুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে, এই যে বিষয়গুলো। তারপর দেখো অপর পৃষ্ঠে দেখো, এখানে আসি আমরা, এখানে দেখো কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান, ঠিক আছে, এইটা একটু দেখো তোমরা। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানলাম এবং সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান সম্পর্কেও জানতে পেরেছি। এবার চলো একটি মজার খেলা খেলি। খেলাটি হলো কোনো কাগজে একটি সংখ্যা বিশেষভাবে লিখে কাগজটি এমনভাবে ভাঁজ করব যেন ভাঁজ খুললেই আমরা সংখ্যাটির স্থানীয় মান দেখতে পাই। যেমন এই যে 78 সংখ্যাটি কিভাবে তৈরি করা যায় তা ছবির মাধ্যমে দেখি। প্রথমে কাগজে নিচের ছবির মতো 70 সংখ্যাটি লেখো। এবার 0 এর ডান প্রান্ত থেকে কাগজটি ভাঁজ করো এবং পরে বাম থেকে ডানে ভাঁজ করে 0 সংখ্যাটি ঢেকে দাও। তারপর ভাঁজের ডান সাইডের মানে কাগজে 8 সংখ্যাটি লিখে 78 সংখ্যাটি তৈরি করো। এইটি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরকম একটি কাগজ নিতে হবে, 70 লিখতে হবে। এরপর এই জায়গা থেকে, ঠিক আছে, দেখো এরকমের তুমি এই জায়গা থেকে এরকমের ভাঙতে হবে। ভাঙলে কিন্তু তারপর দেখবা যে এরকম ভাঙবো, এরকমের ভাঙবো। তারপর এখানে বটার পরে 8 লিখতে হবে, তখন কিন্তু কত হয়েছে 78 হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো এখানে আমরা এই যে 7 ঠিকই আছে, এইটা মানে ঢাকা হয়েছে এখানে, ঠিক আছে, মানে এইটারে ঢাকা হয়েছে।
দেখো এবার মানে এবার নিচের ছবির মতো ভাঁজ করা কাগজটির ভাঁজ আংশিক সরিয়ে ৭ ও ৮ এর স্থানীয় মান দেখতে পাবে। দেখো একটু হালকা একটু এরকম আমরা সরাইছি, ঠিক আছে? মানে এখান থেকে এই নেই এইটা, মানে দেখো এই ৭০ ঠিকই ছিল এরকমের আমরা করার পর এবার ওই পাশে আমরা দেখো ৮ লিখেছি, আবার এটা বটার পর দেখো এখান থেকে কিন্তু ৭। তো দেখো এখানে এগুলো আর কি বোঝানো হয়েছে, এগুলো তোমরা বুঝে নিও। কিন্তু ভাঁজ করা কাগজটি একবারে নিচের চিত্রের মতো খুলে ফেলবে না, কেননা এতে মনে হতে পারে তুমি এত সংখ্যাটির স্থানীয় মান জানতে চাচ্ছ। দেখো এখানে মানে অঙ্ক পতন রীতি, দেশীয় রীতি, একক, দশক, এই যে প্রথমটা আমরা বলি একক, তারপর দশক, শতক, তারপর হাজার বলি। হাজারের ভিতরে কিন্তু অযুত আর হাজার থাকে, ঠিক না? লক্ষের ভিতরে নিযুত, লক্ষ থাকে, কোটি থাকে। আন্তর্জাতিক রীতিতে কিন্তু আমরা বলি একক, দশক, শতক, ঠিক আছে। তারপর কিন্তু তিনটা পর কমা দেয়, তাই না? এই যে হাজারে ৩টে থাকবে, মিলিয়নে ৩টে থাকবে, বিলিয়নে ৩টে থাকবে। এগুলো এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা একটু পড়ে নিবে। এরপর দেখো এখানে আছে কি সংখ্যা রেখা, ঠিক আছে? যে সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার ৪ প্রক্রিয়ার ধারণা। এই যে একটি সরলরেখা এঁকে তার উপরের যে কোনো বিন্দুতে শূন্য দ্বারা চিহ্নিত করো। শূন্য এর ডান দিকে দ্বিতীয় একটি বিন্দুকে ১ দ্বারা চিহ্নিত করো। শূন্য এবং এই যে ১ হিসাবে চিহ্নিত এই বিন্দুগুলোর মধ্যে দূরত্বকে একক দূরত্ব বলা হয়। এবারে এই সরলরেখায় ১ এর ডান দিকে এবং ১ এর মানে ১ থেকে একক দূরত্বে একটি বিন্দুকে ২ দ্বারা চিহ্নিত করো। একইভাবে সরলরেখায় এই যে ৩, ৪, ৫ হিসাবে, ঠিক আছে, একক দূরত্বে বিন্দু চিহ্নিত করো। এই পদ্ধতিতে তুমি ডান দিকে ০ এবং ০ থেকে বড় সকল পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারবে, ঠিক আছে? তাহলে এগুলো তুমি কিভাবে করবে দেখো, এরকম একটা তুমি সংখ্যা রেখা আঁকলা, ঠিক আছে? আঁকার পর আমরা এই জায়গায় আমরা ০ দিলাম, তারপর আমরা এখানে কি দিলাম ১, এখানে যত দূরত্ব এরপর তুমি অত দূরত্ব সামনে দিয়ে তুমি লিখতে পারবে কি ২, অত দূরত্ব সামনে দিয়ে ৩, তারপরে কি ৪, আর এগুলোই তো পূর্ণ সংখ্যা। এরকম তুমি যত চাও অতই তুমি লিখতে পারবা। আর তুমি যদি চাও ঋণাত্মক লিখবা তাহলে ০র বাম পাশে হবে, এটা বাম পাশের ডান পাশ, এটা হচ্ছে কি, এটা হলো বাম পাশ, এটা হলো বাম পাশ, আর এটা হলো ডান পাশ, ঠিক আছে? এভাবে এগুলো বোঝানো হয়েছে। এখানে উপরের সংখ্যার মানে সংখ্যা রেখার ০ এবং তার ডান পাশের অংশ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এইগুলো আসলে এখানে বোঝানো হয়েছে, এগুলো তোমাদের পড়ে নিতে হবে। আজকে আমরা এ পর্যন্তই সমাধান করলাম, এরপর আমরা ১০ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব।